এফিজে আবুল কালাম। ফিতা একজন ছিল আমরা জানি সাধারণ ছেলে, যেটাকে মাছ ধরে বলা হয়। একদিন নৌকার প্রান্তে দিয়ে অথবা সাগর প্রান্তে দিয়ে তারা চলে যাচ্ছিল। এই সময় এপিজে আবুল কালাম তার বাবা থেকে জিজ্ঞেস করতে, বাবা তুমি আসছো আর যাচ্ছ, তুমি কখন সফল হবা? তখন বাবা তাকে এক প্রশ্ন উত্তর দিল যে, ওই যে তুমি দেখতেছ উড়া পাখিটা, এটা কি অবস্থা হয়েছে? তখন আগে এপিজে আবুল কালাম আগে থেকে সে বুদ্ধিমান ছিল, ইন্টেলিজেন্ট ছিল। উনি একবারকে উত্তর দিল যে, বাবা এটা তার যে ফাঁকিটা, যার যে দুটা ফাঁকা আছে, ফাঁকা আড্ডা দিয়ে সে উপর দিকে উঠতেছে। এই প্রশ্নের উত্তরে তার পিতা তাকে বলা যে, মানুষের যে শক্তির মহত্ব বিষয়টা, আমাদের জ্ঞান শক্তি যদি আমরা যদি এভাবে যদি কাজ লাগাই, তাহলে আমাদের যে এই যে আমাদের স্বপ্নই আমাদের মহত্ব বিষয়টা আমাদের এইভাবে উদ্যোগন থাকবে। আমরা অনেক সময় আমরা যখন আমরা we have to got a GPA 5, আমরা যখন GPA 5 পেয়ে we have to accept to our school exam in the final exam in the admission exam, যখন আমরা কোনো কিছু অর্জন করি GPA 5 অথবা যখন আমরা কোনো কিছু অর্জন করি, তার ক্ষেত্রে আমাদের একটা গুরু হয়ে আসে, হয়তো আমরা আজকে একটু রেস্ট করি, অন্যদিন আমরা করবো। আর রেস্ট গুরু দেয় ওই যে আমি বলতে চাচ্ছি তোমাদেরকে, এই যে ডাকনা ফাঁকির মতন যে ডাকনা থাকার ফলেও সে যেমনি দাঁড়ানো আটকালে উনি যেমনি সাগর নিচে পড়া যায়, তেমনি আমাদের যদি কর্মশক্তি বিধিটা যদি আমাদের যদি কাছে না লাগাই, তাহলে আমাদের ওই পরিণতিটা এরকম হবে। তাহলে একটা কথা বলতে চাচ্ছি তোমাদেরকে, আরেকটা বিষয় হচ্ছে আমাদের মহত্ব বিষয় আমাদের যেটা আছে, আমাদের এটা কাজে লাগতে হবে, শক্তিকে আমাদের কাজে লাগাতে হবে। এটা হচ্ছে আমাদের প্রথম বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের এপিজে আব্দুল কালাম বলছেন যে, আমার জীবনের মধ্যে অনেক ঘটনা ঘটেছে, এর মধ্যে অন্যতম ঘটনা হচ্ছে আমরা 9 জন আমরা পাইলট হওয়ার জন্য আমরা চাকরির জন্য পরীক্ষা দিয়েছিলাম। এর মধ্যে 808 জন টিকছে, একজন টিকে নেয়। এর নাম হচ্ছে এর মধ্যে 12 বছরে আমি। আর আমার মধ্যে যে একটা মানুষ নিচ থেকে উপরে উঠতে যে পরিমাণ যাদের কষ্ট, আকাশ উচ্চতে যে পরিমাণ কষ্ট লাগে, তার মধ্যে আমাদের শক্তিটা আমাদের এরকম হয়ে গেল। তাই এখান থেকে আমি প্রতিশ্রুতি দিয়ে আজকের প্রথম থেকে মুহূর্ত থেকে আমি আমার গন্তব্যের আমার পছন্দটা আমি শুরু করবো। ওষুধে উনি এখন ওষুধে আমি আজকে থেকে আমার এই যে পরিশ্রমটা দিও, অশুভ শক্তিকে শক্তি রূপান্তর অজয়কে জয় করতে হবে। আবার অতৃপ্তি থেকে সুখীকে তোমাকে তৃপ্তির মাধ্যম দিয়ে আমাদের অপরাজয়কে পরাজয় করতে হবে আমাদের কঠিন পরিশ্রম দ্বারা। আর একটা বিষয় হচ্ছে আমাদের কঠিন পরিশ্রম যদি শক্ত শক্তি থাকে, তাহলে আমরা রংকে রঙিন করতে পারবো। এটা হচ্ছে এপিজে আব্দুল কালামের উক্তি অনুসারে। তাহলে আমাদের রঙের রঙিন কত রূপান্তর করলে আমাদের শহীদ দৈনিকটা আমার যে this is hard work is evidently the student life in the professional life or the professional life, this is this is timely for exams in the আমাদের কঠিন টাইম, আমাদের কত সময়ের মধ্যে আমাদের কাজ করতে হবে। এটা কঠোর পছন্দের মাধ্যমে তোমাদের কাজটা করতে হবে। আর এইটা একটা বিষয় আমাদেরকে। আর একটা কথা বিষয় আছে আমাদের দ্বিতীয় স্টেপ, আমার আজকে দ্বিতীয় স্টেপ আছে আমাদের আমাদের একটা প্রবাদ আছে, টাইম এন্ড টাইম ওয়েট ফর না, সময় দ্রুত কার জন্য অপেক্ষা করা। একদিন নেলসন ম্যান্ডেলাকে একটা প্রোগ্রাম, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটা স্টুডেন্ট প্রোগ্রামের মধ্যে একটা ছাত্র জিজ্ঞেস করলো যে উনি হচ্ছে উনাকে কথা বলতে, আমি তো মানে 7 বছর পর্যন্ত 17 বছর পর্যন্ত আপনি তো জেলে ছিলেন, কিভাবে এই 17 বছর মধ্যে এটা তো গুরুত্বপূর্ণ সময় রাজনীতির থেকে, এটা আমি কিভাবে এটাকে সময়কে কাজে লাগিয়ে আজকে বিশ্বের মুহূর্তের মধ্যে আমি এত মুহূর্ত এত বিশ্বের মুহূর্ত এটা আমাদের কিভাবে এগিয়ে দিয়েছে এটা। তখন উনি উত্তর বলতে, হাউ টু দিস ইজ এ ম্যানেজমেন্ট টাইম, দিস ইজ প্রপারলি, দিস ইজ প্লেসিং। আমি যে মুহূর্ত থাকি না কেন আমার টাইমটা আমার মুহূর্তটা আমি এখানে রাখার জন্য চেষ্টা করছি। তার কারণে আমি লিডারশিপ ইন দিস ইজ ওয়ার, আর বিশ্বের মধ্যে সবচেয়ে মহত্ব ব্যক্তির মধ্যে আমি অন্যতম। আমরা জানি নেলসন ম্যান্ডেলা যখন মৃত্যুবরণ করতেছে, তখন বিশ্বের যত ধরনের বড় বড় লিডারশিপ আছে তার মৃত্যুবরণের মধ্যে তারা মানে সম্ভব ছিল। তাহলে আজকে এই যে বিষয়টা, এই মুহূর্তটা আমাদের কাজে লাগাতে হবে। আমাদের ওভার টাইম, সঠিক মুহূর্ত আমরা যদি কাজে লাগাতে, যে কোনো কাজকে, যে কোনো মুহূর্তকে আমরা আমাদের
গন্তব্য আমরা বুঝতে পারি যে এটা সর্বভৌম অবধি হোক আমরা আমাদের মহৎ বিষয়টা আমরা কাজে লাগার মাধ্যমে আমরা সামনের দিকে আমরা পিস লাইফ বিজনেসে আমাদের বিজনেস চাই এটা আমাদের কাছে আছে শুধু এই জাতি আমাদের সম্মানটা আমরা যদি সম্মানের মূল্য আমরা যদি এগিয়ে যেতে না পারি এই জন্য আমাদের মা বাবা হতাশ হবে আমার জাতি হতাশ হবে আমার গ্রামের সদস্য হবে আমার প্রজন্মটা হতাশ হবে এই প্রজন্মকে হতাশ না হওয়ার জন্য আমাদেরকে দিন বা দিন কাজ করতে হবে এই জন্য আমি প্রত্যেকটা I have everybody honored as you know this is time this is a minute this is a honored future live that your advertisement this is a question আমি প্রত্যেকটা ছাত্রদেরকে আমি উত্তর বলি প্রশ্ন করব যে আমি একজন টিচার হিসেবে তোমাদেরকে আমি একটা কথা বলবো তোমাদের টাইম তোমাদের হার্ড ওয়ার্ক তোমরা this is sadly this is our daily life with a question this is our only তোমরা নিয়মিত তোমাদের কাজকে তোমরা করার জন্য চেষ্টা করো আর তাহলে তোমাদের এই মুহূর্ত কাজ লাগাও তাহলে তোমরা অবশ্যই তোমরা জীবনকে অনেক দূরে পর্যন্ত যাবা যেটার মধ্যে মানুষ অবাক হয়ে যাবে পৃথিবী অবাক হয়ে যাবে তোমার মহত্ব তোমার বিষয়টা আজকে আমরা যদি কাজটা করতে পারি আর দ্বিতীয় স্টেপ যেটা বলা হয় এন্টারপ্রেনার জব যেটা বলা হয় স্টিভ জবস যেটা বলা হয় আবিষ্কার ফলাফল জব আমরা আজকে নোবেল প্রাইজ আশা করি আমরা যখন একটু টাইম পাই যখন আমরা একটু সময় পাই আমরা কি বলবো আমাকে বাবা আমার করতে দাও আমরা বন্ধ হয়ে যায় এটা আমরা 2 মিনিট লাগবে আমাদের ওইটা লাগাবো না এর সমস্যা হচ্ছে এই স্টিভ জবস আগে কি ছিল বর্তমানে কি হয়েছিল তাহলে ওনাকে একটা অ্যাস্ট্রোনট ইউনিভার্সিটি প্রোগ্রাম অ্যাস্ট্রোনট প্রোগ্রামে ওনাকে দাওয়াত করে বসলাম উনি একটা ছাত্র না থেকে জিজ্ঞেস বসলে ওই প্রশ্নের মধ্যে উত্তর বসলে হাউ একটা মধ্যে আনফরচুনেটলি আই হ্যাভ গিট any some tour local stars in the university this is one আমি বিশ্বের মধ্যে কোনো কিছু আমি কি করি আমি কোন ইউনিভার্সিটির মধ্যে আমি সার্চ পাইনি personally this is a time this is honorable this possibly the graduation program this is our student program আমি এমন একটা বিশ্বের মধ্যে আমি একটা ফলের মধ্যে আমি এমন একটা সার্চ হয়েছিলাম বিশ্বের এমন একটা ইউনিভার্সিটি যেখানের মধ্যে সার্চ হয়েছিলাম আমি কোনো ইউনিভার্সিটি ছাত্র ছিল না আমি কোনো এত কিছু বলছি না আজকে আমার আমার মুহূর্ত আমাকে নিয়ে গেছে ইউ আস্ক টু অনলি ফর কোয়েশ্চন উনি একমাত্র উত্তর দিল যে উনি 17 বছর বয়সে লন্ডনে একটা সকাল সময় একটা পত্রিকায় উনি একটা পত্রিকা বলছেন অবশ্যই আমাকে এই ভবিষ্যতে আমাকে যদি এগিয়ে যেতে হলে আমাদের কিছু আমাদের সিজ করতে হবে দিস ইজ time to see management this is people exam people enrollment in their personally this is a question আমরা আগে মুহূর্তের মধ্যে আমাদের this is a honorable man this is what আমাদের বিশ্বের মধ্যে যদি বড় ব্যক্তি বড় মুহূর্ত যদি আমি যদি হতে চাই আমাদেরকে অবশ্যই শেষ করতে হবে আমাদের জীবনের মধ্যে এটা তাহলে আমি এই কাজটা করতাম যেটা আমাদের ভবিষ্যতের মধ্যে প্রথম মধ্যে আমার করতে হতো এটা আমি ম্যানেজমেন্ট করতাম এই প্রথম এই মুহূর্ত এই সময়টা তোমরা যদি কাজ লাগাতে পারো অবশ্যই প্রত্যেকটা ছাত্রীরা অবশ্যই তোমরা কাজ লাগাবে এটা শুধু এটা নয় আমি প্রত্যেকটা অর্ডিনেন্স এবং প্রত্যেকটা অল অফ স্টুডেন্ট this is adversely only for adversely this is a family this is honorable meant this is a worldly place in the our country তুমি যদি বিশ্বের মধ্যে স্মরণীয় হতে চাও তুমি অসহনীয় হতে চাও তাহলে অবশ্যই তোমাকে তিনটি কাজ তোমাকে কভার করতে হবে প্রথম হচ্ছে দিস ইজ হার্ড ওয়ার্কিং তোমাকে প্রোটোকল পরিচালনা করতে হবে টু স্টেপ তোমাকে পেশেন্ট তোমাকে ধৈর্যশীল হতে হবে থ্রি স্টেপ তোমাকে টাইম ম্যানেজমেন্ট দিস ইজ টাইম প্রপারলি টাইম ম্যানেজমেন্ট দিস ইজ
অনুগ্রহ খালি যে এই আমার ফরওয়ার্ড দিতে চাই তোমাকে সামনে দিকে টাইম কাছে কাজ করতে হবে এগিয়ে যেতে হবে আজকে যারা এই যে তিনটা ব্যক্তি কথা বলা হয়েছিল ওরা দেখে কাজ করছে তোমরা এই দিন তোমাদের ওই যে ব্যক্তি মতন ওই যে মুহূর্ত মতন তোমরা একটু স্মরণীয় হয়ে থাকবা এর পরিপ্রেক্ষিতে আজকের আমার এই যে আজকে তিন যে স্টুডেন্টদের সাথে কথা বলতে দিলাম এটা সবার আমি প্রত্যাশা করবো এর সাথে মুক্ত করবো এর পরিপ্রেক্ষিতে জানিয়ে আজকের আমি সংগীত ভিডিও শেষ করলাম।